আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। দেখেন, আলু আর ডিম দিয়ে একটা রেসিপি বানাবো। তোমরা দেখো সবাই, প্লিজ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। দেখেন, আলুটা ধুয়ে নিয়েছি, চকচক করতেছে আলু। এই যে এখন এটা বসাই দেব রান্নাটা। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাও, কেউ স্কিপ করো না। এরকম ছোটোখাটো রান্না, যেমন ধরো এগুলা রুটি দিয়ে খাওয়া ভালো হয়। রুটি দিয়ে খালি আলু ভাজি রুটি দিয়ে খেলেও ভালো লাগে না, খালি ডিম ভাজি রুটি দিয়ে খেলেও ভালো লাগে না। আর রুটি দিয়ে খাওয়া হয়, যেমন মেহমান বাড়িতে আসলো অনেক কিছু তো বানানো হয়, মাছ মাংস। যেমন ধরো একটা এরকম ভাজি ভুজি করা হয়, এরকম ভাজি দুটো মিক্স করে একসাথে বানালে খেতেও দারুণ টেস্ট হয়, দেখতেও ভাল লাগে। প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও। ভাজিটা কিছুক্ষণ হয়ে গেছে, আর আমি একটু মশলার গুঁড়ো সেটা দিলাম, বেশি নাও, অল্প সামান্য। যখন আদা হয়ে গেছে তখন দিয়ে দিলাম। এই যে এখন ডিমটা দিয়ে দিব, ভাজিটা হয়ে গেছে, বড়া একটু হবে। এই যে ডিম দিয়ে দিলাম একটা। এখন এটা নাড়বো, ভাজিতে মিক্স করব। এরকম করে ভাজিটা ভাজলে খেতে দারুণ টেস্ট হয়। ডিম আর আলু একসঙ্গে মিক্স করে ভাজলে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। এই দেখুন ভাজিটা এই যে হয়ে গেছে, ভাজি এটা আমার। এই দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি ভাজিটা। দেখুন কত সুন্দর, এরকম করে ভেজে বা মেহমান আসলে দিলেও, এক্সট্রা পরিবেশন করলেও ভাল লাগবে। বা ঘরেতে রুটি দিয়ে খাইবেন, এরকম ভাজি ভেজেও খাইতেও ভাল লাগবে। নিজেরা সিম্পলভাবে ডাল দিয়ে এগুলো ভাজি বানাবেন, তখনও ভাল লাগবে। এখানে শেষ করছি ভিডিও।